হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে ঈদের আগের দিন। তো যেহেতু এটা কোরবানি ঈদ, তাই গরু দিয়েই শুরু করছি আজকের ব্লগটা। গতকালকে রাতেই আমাদের বাসার নিচে অনেকগুলো গরু আনা হয়েছিল, তো তখনই ভেবেছি একবার যে নেমে একটু দেখে আসি। কালকে রাতেই শুনতে পাচ্ছিলাম প্রতিবেশীদের হাঁক ডাকে বাসার নিচে একদম জমজমাট হয়ে উঠেছিল। তখনই বুঝতে পেরেছি যে ঈদের আর বেশি তো দেরি নেই। তো তখন আর আসা হয়নি, তো ভাবলাম আজকে সকালে যেহেতু বাজারে যাব, তো বাজারে যাওয়ার আগে দেখলাম যে এখানে গরুগুলো রাখা হয়েছে। তো আবার ভাবলে খারাপও লাগে বোবা প্রাণীগুলোকে দেখে। তো যাই হোক, এটা হচ্ছে ধর্মীয় একটা রীতি, যার যার ধর্ম অনুযায়ী শেষে পালন করে। তো এখানে আবার দেখলাম 3টা ছাগলও আনা হয়েছে, আবার ওদেরকে কাঁঠাল পাতা খেতে দেওয়া হয়েছে। অনেকক্ষণ ওদেরকে ডাকাডাকি করলাম, কিন্তু তারা খেতে খুবই মনোযোগী ছিল। তো আমরা এখন মূলত বের হয়েছি একটু বাজার করব, যেহেতু আগামীকালকে থেকে প্রায় 1 সপ্তাহের মতো সব কিছুই বন্ধ থাকবে, আর আমরা এবার ঢাকায় ঈদ করছি। তো যার জন্য ভাবলাম সকালবেলা গিয়ে টুকটাক বাজারগুলো করে আনি। তো যার জন্যই বের হয়েছি। আর রাস্তায় বের হওয়ার সাথে সাথে কিন্তু উপলব্ধি করলাম যে ঈদের ছুটি হয়ে গেছে, আর অলরেডি ঢাকা বলতে গেলে একদম ফাঁকা। তো যাই হোক, এই তো আমরা মেইন রোড থেকে এখন রাস্তার ওই পারে গিয়ে আমাদের এলাকায় যে ছোট বাজারটা আছে ওখানেই যাব, কারণ আমাদের বাসায় অলরেডি টুকটাক সবই আনা ছিল, বাকি ছিল হচ্ছে মুরগি আনাটা। তো আমার হাজব্যান্ড বলল যে আমাকে সে একটা স্পেশাল রোস্ট বানিয়ে খাওয়াবে, যেটা সে নতুন নতুন শিখেছে আর কি ইউটিউব দেখে। তো যার জন্য একটা মুরগির দরকার ছিল, ভাবলাম তাহলে রোস্টের জন্য একটা সোনালী মুরগি আর একটা লেয়ার মুরগিও নিয়ে নিই, কারণ লেয়ার মুরগিটা আমরা দুজনেই খুব পছন্দ করি। আর তারাও বলছিল বারবার যে 1 সপ্তাহের মতো সব কিছু বন্ধ থাকবে, দোকানপাট কোনো কিছু আর পাওয়াও যাবে না। তো ভাবলাম তাহলে মুরগিটাও নিয়ে নেই। তারপর দেখলাম বাজারের এক পাশে এরকম মিষ্টি বানানো হচ্ছে, যদিও আমরা খাইনি, কিন্তু তারপর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ দেখলাম মিষ্টি বানানোগুলো এখানে বানিয়ে রেখেছে। ওগুলোই হচ্ছে মিষ্টি শিরার মধ্যে দিলে পরে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছিল। আর এটা মূলত ঈদের জন্য একটা মেলা বসেছে একদম ওই বাজারের পাশেই। এই তো টুকটাক যে জিনিসগুলো কেনার বাকি ছিল সেগুলো কিনে একটা রিক্সা নিয়ে এখন যাচ্ছি বাসার দিকে। তো এরপর সারাদিন আসলে তেমন কোনো কিছু আর রেকর্ড করা হয়নি ব্লগ করার জন্য। তো পরে ভাবলাম যেহেতু আগামীকালকে ঈদ, তাহলে বাসার একটু টুকটাক কাজগুলো করে রাখি। তো পর্দাগুলো চেঞ্জ করব, আর হচ্ছে বেডশিটটাও চেঞ্জ করব। আর এই পর্দাগুলো অনেক মোটা ধরনের, তো শীতকালে এগুলো ইউজ করলে বেশ ভালো হয়, কারণ শীতের সময় দেখা যায় থাই গ্লাসগুলো অনেক ঠান্ডা হয়ে থাকে। আর এখন যেহেতু গরমের দিন, বর্ষাকাল, তো ভাবলাম পাতলা যে পর্দাগুলো আছে ওগুলোই টানিয়ে দিব। তো সেগুলো চেঞ্জ করে রুমটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমি দেখা যায় দিনের বেলার থেকে রাতের বেলা এরকম টুকটাক বাসার কাজগুলো করে এগিয়ে রাখি, কারণ দেখা যায় সন্ধ্যার দিকে অনেক বোরিং লাগে, তেমন কোনো কিছু করার থাকে না। সবগুলো রুম ঝাড়ু দিতে দিতে ভাবলাম যে তাহলে পর্দাগুলো মেশিনে দিয়ে দেই, একই টাইমের মধ্যে এগুলো ধোয়া হয়ে যাবে। আর আমাকে সাহায্য করার জন্য যে আছে সে হচ্ছে তার ঈদ কার্ডটাতে বাড়িতে গেছে 1 সপ্তাহের জন্য। আর আমাদের হেল্পিং হ্যান্ড আপুটাও অনেক ভালো, তাকে আসলে কোনো কিছু বলে দিতেও হয় না, সে নিজে নিজেই বাসার সব কাজ করে ফেলে। আর সত্যি কথা বলতে সে মানুষটাও অনেক ভালো, যার জন্য তাকে নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই আমাদের। আর এই হচ্ছে রুমের ফাইনাল লুক। বেডশিটগুলো চেঞ্জ করলাম, সেই সাথে হচ্ছে পর্দাগুলোকেও চেঞ্জ করে নিয়েছি। আর কিভাবে যেন পর্দার সাথে না বেডশিটটা ম্যাচ করে গেছে, তো আমি এটা পরে খেয়াল করেছি আসলে। আর আমাদের বাঙালিরা কিন্তু ঈদ বলেন, পূজা বলেন, বড়দিন বলেন, যে কোনো উৎসবেই আমরা আসলে অংশগ্রহণ করি, কারণ ওই যে কথায় বলে না, ধর্ম যার যার, উৎসব সবার। তো ঈদেও কিন্তু আমাদের আসলে অন্যরকম একটা আনন্দ লাগে। আর ঈদ আসলে আমার সব থেকে ভালো লাগে হাতে মেহেদি পরতে, যদিও এবার মেহেদি এখন পর্যন্ত পরা হয়নি, হয়তো বা ঈদের দিন বিকেলবেলা পরবো।
এরপর চলে আসলাম রান্নাঘরে। ভাবলাম যে এই র্যাকটাতে আমি যে জিনিসপত্রগুলো রাখি এগুলো এখন একটু ধুয়ে ফেলবো। এই কাজটা আমি দেখা যায় 6 মাস পরপরই করার চেষ্টা করি। এই র্যাকটা পুরোপুরি ধুয়ে ফেললে দেখা যায় একদম নতুনের মতো হয়ে যায়। আর সাইডে যে আলু পেঁয়াজ রসুন রাখি এটা আমি সকালবেলা ধুয়েছিলাম, তো ওটা শুকিয়েও গেছে। আবার আলু পেঁয়াজ রসুনগুলো জায়গা মতো রাখলাম। আর এখন এই র্যাকের জিনিসগুলো ধোবো, সেই সাথে টেবিল ম্যাটগুলোকেও ধুয়ে ফেললাম। তো এগুলো আমি হালকা গরম পানি দিয়ে ধুয়েছি যাতে করে ময়লাটা খুব সহজেই উঠে যায়। র্যাকে যত জিনিসপত্র ছিল সবগুলো ধুয়ে আমি টেবিলের উপরে রাখলাম। আর এই র্যাকটা আমরা আরএফএল থেকে নিয়েছিলাম। এটা খুবই কাজের, আর রান্নাঘরে রাখলেও বেশ সুন্দর লাগে দেখতে। পর্দাগুলোকে আমি এই রুমে শুকাতে দিয়েছি। আর যেহেতু এখন বর্ষাকাল, দিনের বেলাতে কাপড় ধুই কিংবা রাতের বেলা দেখা যায় ওই বারান্দায় বা ঘরের মধ্যেই আমাকে শুকাতে দিতে হয়, কারণ একটু পরপর বৃষ্টি চলে আসে আর বারবার তো ছাদে যাওয়াও সম্ভব হয় না। তো এর জন্য রাতের বেলায় এগুলো ধুয়ে দিয়েছি। বেডশিট আরও সাথে কয়েকটা কাপড় ছিল, ওগুলো এই পাশে শুকাতে দিলাম। দেখা যাবে রাতের মধ্যে শুকিয়ে যাবে বাতাসে। আর এই তো রাতের পরিবেশটা এত ভালো লাগে, চারপাশে একদম নীরব, কারণ অনেক মানুষ কিন্তু অলরেডি ঢাকা ছেড়ে গ্রামের দিকে চলে গেছে। আর এই যে ঘড়িতে বাজে তখন প্রায় 11টা। র্যাকের মধ্যে সব জিনিসপত্র ধুয়ে এখানেই আমি একটু পানি ঝরাতে দিলাম। এগুলো শুকিয়ে গেলে আবার সুন্দর মতো সব কিছু গুছিয়ে র্যাকের মধ্যে তুলে ফেলবো। এই কাজটা করার পরে এত শান্তি লাগে, আর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার বেশ ভালো লাগে। আমি বিশেষ করে রান্নাঘরটা সবসময় একদম টিপটপ রাখার চেষ্টা করি। যদিও এই কাজগুলো করতে একটু কষ্ট হয়, কিন্তু তারপরও আসলে দিন শেষে যখন সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন নিজের কাছেই অনেক ভালো লাগে। আর যেহেতু এটা আমাদের সংসার, আমাদেরকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার জিনিসপত্র সবগুলো ধোয়া শেষ। তারপর বাকি ছিল এই র্যাকটা ধোয়া, এটাও ধুয়ে ফেলেছি। আর দেখেন, বললাম না যে এটা ধোয়ার পরে একদম নতুনের মতো হয়ে যায়। এটা কিন্তু প্রায় 3 থেকে 3.5 বছর হয়ে গেছে, কিন্তু এটা দেখে কিন্তু বোঝার উপায় নেই। তো তারপর সব কাজবাজ শেষ করে একটু শাওয়ার নিলাম, আর এখন ঘুমাতে চলে যাব, কারণ অনেক বেশি টায়ার্ড লাগছিল। ঈদের দিনটা কিভাবে কাটালাম, কি কি রান্না করলাম সবকিছু আপনাদের সাথে আবার একটা ব্লগ আকারে শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।